সৌদি আরব থেকে আজকে ধামাকা একটা খবর আমি পাইছি, আর এটা পাইছি সৌদি গ্যাজেট থেকে। একটা খবর না, আমি দুইটা খবরের কথা বলবো। দুইটাই কিন্তু অনেক বড় খবর সৌদি আরবের জন্য। তা একটা খবর হয়েছে, তো খবরটা বলার আগে আমি তাদের কান্ট্রির একটা বিশেষ ধর্ম এর আগের কথা বলে যাই। এটা সব সময় কিন্তু তাদের যত ইনভেস্ট আছে শুধু আমেরিকাতে করার চেষ্টা করছে দীর্ঘ বছরগুলোতে, এবং তারা বড় রকমের অ্যামাউন্ট কিন্তু আমেরিকাতে তারা ইনভেস্ট করছে। কিন্তু কিছুদিন আগে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ হবার পরে সৌদি আরবের যে ইকোনমিতে যে সমস্যা হবার বড় একটা ধাক্কা ছিল, এবং তারা যে বিপদগুলো পড়ার একটা রাস্তায় ছিল, সেখান থেকে আল্লাহ তাদেরকে উদ্ধার করছেন। এখন কিন্তু তারা শুধু আমেরিকামুখী নাই, এখন কিন্তু $4.8 বিলিয়ন নিয়ে তারা রাশিয়ায় চলে গেছে। অলরেডি চুক্তি সাইন হয়ে গেছে, তারা অলরেডি ইনভেস্ট করছে $4.8 বিলিয়ন রাশিয়াতে। তো এই টাকাটা কিন্তু ছোট না, একেবারে প্রথম অবস্থায় $4.8 বিলিয়ন রাশিয়া ইনভেস্ট করা, তারপরে আবার আমেরিকার শত্রু দেশ, এটা কিন্তু সৌদি আরবের জন্য অনেক বড় খবর। এবং এই টাকাটা কিন্তু তারা ইনভেস্ট করছে রাশিয়াতে শেয়ার মার্কেটে। আরেকটা বড় খবর, ধামাকা খবর হয়েছে সৌদি আরবের ইকোনমিক জিডিপি, ন্যাশনাল জিডিপি আগে কিন্তু 800 থেকে 900 এরকম বিলিয়ন ছিল। আমি আজকেই খবরটা দেখলাম, আর সেই সংবাদটা দেখলাম হলো সৌদি গ্যাজেটে। এদের ইকোনমি কিন্তু ন্যাশনাল জিডিপি অলরেডি 1.1 ট্রিলিয়নের উপরে চলে গেছে। তো এটা কিন্তু সৌদি আরবের ইকোনমি খুব দ্রুত উপরে বাড়তেছে, এটা কিন্তু তার একটা লক্ষণ। সৌদি আরবের কান্ট্রি ডেভেলপ হইতেছে, এটা কিন্তু তার একটা লক্ষণ। তারা কিন্তু 2030-এর মধ্যে অনেক কিছু করতে চাইছিল, তাদের জিডিপি বাড়াটাও কিন্তু তাদের বড় একটা বিষয়। আরেকটা বিষয় হলো সৌদি আরব সরকার এখন যে তাদের ইনভেস্ট রাশিয়াতে করছে, রাশিয়াতে করার কারণে তাদের নিজেদের কিন্তু অনেক লাভ হইতেছে। কেননা ভবিষ্যতে যদি তাদের আমেরিকাতে ক্র্যাশ করে, রাশিয়া থেকে তাদের ইনভেস্ট আসবে, বাইসে থাকবে। রাশিয়াতে ক্র্যাশ করে, আমেরিকা থেকে আসবে, বাইসে থাকবে। ইভেন তারা অন্য কোনো কান্ট্রিতে যদি এরকম ইনভেস্ট করে থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে তাদের অন্য কান্ট্রি থেকেও তাদের ইনকাম আসতে থাকবে, কোনো সমস্যা হবে না, এবং তাদের ইকোনমি কখনো ক্র্যাশ করবে না। তো সৌদি আরব সরকার সম্ভবত এই দিক বিবেচনা করেই এখন মাল্টিমুখী হওয়ার চেষ্টা করতেছে, এবং বিভিন্ন দেশে তাদের ইনভেস্ট বাড়ানোর চেষ্টা করতেছে। ধন্যবাদ সকলকে।